অভয়া হত্যার সত্যি ঘটনা আজকে আমি বলবো না, বলবে রিপোর্টার শঙ্কু শাখা, তার মুখেই শুনে নিন সত্যি ঘটনাটা কি। ইন্ডিনিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। অভয়া হত্যা, অভয়া খুন হয়েছিল, কেন হয়েছিল তার অনেকগুলো কারণ। এক এক সময় এক এক রকম ভাবে তখনকার দিনের সরকার যেরকম মানুষের কাছে পৌঁছে দিয়েছে, সংবাদ মাধ্যমগুলো কিন্তু সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরেছে। কিন্তু কি রয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কলকাতা বড়বাজারে মেহতা বিল্ডিং, এটা হচ্ছে ওষুধের মার্কেট, পাশে রয়েছে বাগরি মার্কেট। এই দুটো বিল্ডিং এর মধ্যে কিছু কি লুকিয়ে রয়েছে, কি লুকিয়ে রয়েছে, মানে আসল চাবিটা লুকিয়ে রয়েছে যতটুকু আমরা খবর পেয়েছি। আসল বিষয়টা কি, এই যে আবেশের নাম এলো, আবেশের জামাতে রক্ত ছিল, এই যে বলল অভয়ার মা, তিনি যে বললেন এটার পেছনে কারণ কি, কেন বললেন, সেটা আপনাদের কাছে একটু গল্পের আকারে বলে দিই। একটা জিনিস মনে রাখবেন, আমাকে যদি বলেন আপনারা এক্ষুনি প্রমাণ নিয়ে আসতে হবে, আমি সত্যি কথা বলছি আপনাদের সামনে কিন্তু সেইভাবে প্রমাণ আপনাদের সামনে দিতে পারবো না, কারণ আমি এমনই একটা গোপন জায়গা থেকে শুনেছি যারা কিন্তু এইটার অনেকটাই জানতো। আমি সেখান থেকে শুনেছি। আবেশকে, আবেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক ব্যানার্জি, তার ছেলে। আবেশ একজন ডাক্তার, আবেশ ডাক্তারি পড়েছে, অর্থাৎ এমবিবিএস পড়েছে কোথা থেকে, যাদবপুরে কেপিসি হাসপাতাল থেকে পড়েছে। আবেশ পড়াশোনা সেরকম ভালো ছিল না, এটা কিন্তু আমরা জেনেছি, কিন্তু তাকে 60 লক্ষ টাকা দিয়ে ম্যানেজমেন্ট কোটায় ভর্তি করা হয়েছিল এবং সেই ম্যানেজমেন্ট কোটা থেকে সে 5 বছর ধরে সেখানে এমবিবিএস পড়ে। এমবিবিএস পড়ার পর আবেশ কি করে, ইন্টার্নশিপ করবার জন্য আরজিকর মেডিকেল হাসপাতালে যায়। যখন সে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করছিল, বুঝতেই পারছেন ওখানকার প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তিনি তো আবেশকে অনেকটাই কাছের করে রাখতেন। আবেশের সেখানে কিন্তু অনেকটাই মানে প্রভাব প্রতিপত্তি ছিল। কিন্তু প্রভাব প্রতিপত্তি থাকলে কি হবে, বিষয়টাই এখানেই যে হাসপাতালে যে সমস্ত ওষুধ সাপ্লাই হতো, সেই ওষুধগুলো যে সাপ্লাই হতো তার গুণমান নিয়ে কিন্তু বারবার ধরে প্রশ্ন উঠছিল এবং সেই ওষুধগুলো যে যারা সাপ্লাই করত তাদের মধ্যে একজন ছিলেন কিন্তু কার্তিক বন্দ্যোপাধ্যায়। আমরা সূত্র মারফত এটা জেনেছি, কার্তিক বন্দ্যোপাধ্যায় এবং একজন সিং, যার একটি ধাবা রয়েছে, এবং তার ওখানে ইডি রেড হয়েছিল এক সময়। কার্তিক বন্দ্যোপাধ্যায়ের টাকা নাকি সেই সিংয়ের কাছে খাটতো, আর সেই টাকার একটা বড় অংশ এই বাগরি মার্কেট অথবা মেহতা বিল্ডিং এর একটি দোকানদারের মাধ্যমে খাটতো এবং সেখান থেকেই সেই মেডিসিনগুলো হাসপাতালে যেত। যেই মেডিসিনের এফিকেসি নিয়ে, যেই মেডিসিনের গুণমান সমস্ত কিছু নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছিল সেই সময় হাসপাতালে, এবং অভয়া চিকিৎসা করাতে গিয়ে নাকি বারবার জেনেছিলেন যে ওষুধের গুণমান খুবই খারাপ, সেটা নিয়ে নাকি সে সোচ্চার হয়েছিল, আর সেই সোচ্চার হওয়াটাই নাকি তার কাল হয়েছে। আবেশ তখন ওখানে ইন্টার্নশিপ করছে। আবেশ যখন ইন্টার্নশিপ করছে সেই সময় কিন্তু রীতিমতো আবেশ মানে রীতিমতো চিন্তায় পড়ে যায় যে তার বাবার নাম জড়াবে, তার পরিবারের নাম জড়াবে, তারা হাসপাতালে এইভাবে ওষুধ সাপ্লাই দেয়, এটা নিয়ে কিন্তু রীতিমতো তাদের মধ্যে একটা মানে ষড়যন্ত্র তৈরি হতে থাকে। অন্যদিকে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল ছিলেন, তিনি নাকি কোনো সময় এই অভয়াকে ডেকে বলেছিলেন, তুমি এমডি করছো, তোমার কিন্তু বিপদ হয়ে যাবে, তোমার সার্টিফিকেট পাবে না, তুমি এটার মধ্যে থেকো না। এই যে বড় একটা ষড়যন্ত্র, তারপরেই নাকি একদিন এই অভয়াকে খুন করা হয় এবং অভয়াকে খুন করে প্রথমে চালানো হয় যে সে আত্মহত্যা করেছে। তার গায়ে এত পরিমাণে আঘাতের চিহ্ন থেকে এত কিছু থাকার ফলে তখন তার সহকর্মী ডাক্তাররা তারা কিন্তু প্রত্যেকেই ভেবেছিল, মানে নির্দিষ্ট হয়ে গেছিল ওটা আত্মহত্যা নয়, ওটা খুন, এবং এক এক ধরনের চাদর তার গায়ে দিয়ে ওইভাবে তাকে দেখানো হয়েছিল তার পরিবারকে, এবং খুব তাড়াহুড়ো করে পোস্টমর্টম করে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এমনকি পরে শোনা যাচ্ছে যে তার ভিসেরাটাও পর্যন্ত ফরেন্সিক ল্যাব থেকে সেটা কিন্তু সরিয়েও পর্যন্ত নাকি বদল করে দেওয়া হয়েছিল। অর্থাৎ এর পেছনে কি ছিল, কি ঘুঘুর বাসা ছিল, এই যে ওষুধ, মানে শ কোটি টাকার একেবারে কম দামি ওষুধ কিংবা একেবারে জাল ওষুধ পাচার হতো বলে যতটুকু আমরা তথ্য জানতে পারছি, আর তার জন্যই অভয়া খুন।
এই যে একটা তথ্য সামনে এলো, এই তথ্যটা আমরা আবার বলছি, যেখান থেকে আমরা তথ্য পেয়েছি তিনি হচ্ছেন ওই কার্তিক বাবুর খুব কাছের মানুষ। তিনি অনেক দিন ধরে কিন্তু কার্তিক বাবুদের সংস্পর্শে থাকেন না। তবে তিনি যখন বলেছিলেন এবং সব ঘটনা বলেছিলেন তখন কিন্তু আমরা চমকে উঠেছিলাম। আমরা এখানে এসেছিলাম একজন ওষুধ দোকানদারের সঙ্গে কথা বলতে, যাকে টার্গেট করা ছিল, তবে তিনি অস্বীকার করেছেন। তবে আমরা আপনাদেরকে বলছি যে জাল ওষুধ, ভেজাল ওষুধ, সেই রমরম চক্রটা সেটা কিন্তু চলেছে দীর্ঘদিন ধরে, যার কারণে অভয়ার মৃত্যু, অভয়া খুন ভাবা যায় না। এর সঠিক তদন্ত হোক।